আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি আপনাদের শোনাবো একটা অদ্ভুত ইসলামিক কাহিনী। তো আপনারা তো সবাই শুনেছেন যে শয়তান ইবলিস নাকি মানুষদের পথভ্রষ্ট করে, নামাজ কালাম থেকে দূরে রাখে। তো আজকের কাহিনীটা একদম অন্যরকম। তো এক রাতে এক নামাজি সে ফজরের নামাজ পড়তে যাবে, এই জন্য সে উজু করে পাঞ্জাবি পরে বাসা থেকে বের হলো। তো বের হয়ে দেখছে যে রাস্তা একদম অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, রাস্তাটা অনেক খারাপ। তো লোকটা রাতের অন্ধকারেই হাঁটা শুরু করলো। তো কিছুদূর যাবার পর ওই লোকটা আবার পড়ে গেল, কিছুতে বাধা খেয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে তার পুরো পোশাক নষ্ট হয়ে গেছে। তো সে করলো, আবার বাসায় ফেরত আসলো, ফেরত এসে পোশাক চেঞ্জ করলো, আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো মসজিদ যাবার জন্য। তো সে দ্বিতীয়বার আবার দেখি সে একই কিছুতে বেঁধে পড়ে গেছে, আবার পোশাক নষ্ট হয়ে গেছে। তো লোকটা ধৈর্যহারা হলো না, ওই নামাজিটা ধৈর্যহারা হলো না, সে আবার বাসায় ফেরত গেল। আবার বাসায় ফেরত গিয়ে আবার পোশাক চেঞ্জ করলো। তো এবার যখন পোশাক চেঞ্জ করে সে বাসা থেকে বের হচ্ছিল মসজিদ যাওয়ার জন্য, দেখছে যে একটা অদ্ভুত লোক হাতে একটা চেরাক নিয়ে দাঁড়িয়ে আছে। তো চেরাকের আলোটা এত বেশি ছিল যে রাস্তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো অদ্ভুত লোকটা ওই নামাজিকে সুন্দরভাবে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল। তো অদ্ভুত লোকটা আর মসজিদে গেল না। তো নামাজি তখনকার নামাজ পড়ে বাসায় আসবে, তাই জন্য আবার দেখছে ঘুরে, তো দেখছে অদ্ভুত লোকটা এখনো চেরাক নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ নামাজি চিন্তা করলো, মনে একটা সন্দেহ আসলো যে আবার আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য চিরাক নিয়ে দাঁড়িয়ে আছে, বিষয় কি? তো কে এটা জিজ্ঞাসা করে বলছে যে তুমি কে? তো বলছে যে আমি ইবলিস। তখনকার লোক নামাজিটা তো অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব যে একজন শয়তান আমাকে মসজিদে আসতে সাহায্য করছে, নামাজ পড়াতে সাহায্য করছে। তখনকার ইবলিস বলছে যে তুই যখনকার প্রথম হাসতে গিয়ে বলছে যে তুই যখনকার প্রথম বাসা থেকে বের হয়ে যায়, যখনকার রাস্তায় পড়ে গেলি, তখনকার আল্লাহ তাআলা তো সকল গুনাহ মাফ করে দিল। দ্বিতীয়বার যখনকার তুই আবার নামাজের উদ্দেশ্যে বের হলি, আবার যখনকার পড়ে গেলি, আল্লাহ তাআলা তোর পুরো বংশের খানদানের গুনাহ মাফ করে দিয়েছে। তৃতীয়বার যখনকার আবার বের হলি, আবার যদি পড়ে যেতি, তাহলে আল্লাহ তাআলা পুরো তোর গ্রামকে মুক্ত করে দিত। এই জন্য আমি তোকে মসজিদ পর্যন্ত আগিয়ে দিলাম। তখনকার ওই নামাজির চোখ দিয়ে পানি চলে আসলো আর বলল, সিজদাতে যে তখনকার বলছে যে আল্লাহ আমার পরিশ্রম আর নিয়াতটা কবুল করেছে, এর জন্য অনেক শুকরিয়া আদায় করলো। তো দর্শক, গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাবেন। আল্লাহ হাফেজ।